কার না ভালো লাগে, আর সেটা যদি হয় লং লাস্টিং ওয়াটারপ্রুফ তাহলে তো আর কথাই নেই। সো ফ্রেন্ডস, যারা তোমরা ভাবছো যে এই পুজোতে মেকআপ লুক ক্রিয়েট করবে বাট তোমরা বিগিনার আছো, বুঝতে পারছো না কোনটার পর কোনটা ইউজ করবে, তো তাহলে এই ভিডিওতে তোমরা তোমাদের সমস্ত কিছু সমাধান পেয়ে যাবে। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ পূজা অ্যান্ড ওয়েলকাম টু পূজাস গ্ল্যাম ওয়ার্ল্ড। এবছর দুর্গাপূজা স্পেশালে আমি ক্রিয়েট করেছি এই মেকআপ লুকটা, আর সমস্তটা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। এর আগেও আমি কয়েকটা টিউটোরিয়াল শেয়ার করেছি, তোমরা যদি এখনও আমার সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই চেক আউট করে নিও। সো অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। সো আর দেরি না করে চলো ভিডিও আজকে স্টার্ট করছি। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখো, আর লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর আমি প্রফেশনাল মেকআপ করি, তো তোমরা যদি ব্রাইডাল বা যে কোনো মেকআপের জন্য আমায় বুক করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমার কন্ট্যাক্ট নাম্বার 8101630554। সো চলো আর দেরি না করে লেট স্টার্ট। আজকের ভিডিও আমি স্টার্ট করছি। এখানে আমি একটা লাল টুকটুকে শাড়ি, জুয়েলারি সমস্তটা পরে নিয়েছি অ্যান্ড হেয়ারটাও কমপ্লিট করে নিয়েছি। তো ফার্স্ট আমি মেকআপ করার জন্য ওয়েট ওয়াইপস দিয়ে পুরো ফেসটা ক্লিন করে নেব, ফেস নেক সমস্তটা ক্লিন করে নেব যাতে সমস্ত অয়েল ময়লা উঠে যায়। তো ক্লিন করার পরে আমি ইউজ করছি প্লামের গ্রিন টি মিস্ট। তোমরা যে কোনো রোজ ওয়াটারও ইউজ করতে পারো বা টোনারও ইউজ করতে পারো। টোনারটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি ইউজ করছি পিএসির এই ওয়াটার বেস ময়শ্চারাইজারটা, অ্যান্ড ময়শ্চারাইজারটা ভালোভাবে ফেসের মধ্যে মাসাজ করে অ্যাবজর্ব করে নিচ্ছি। দেন আমি প্লামেরই একটা লিপ বাম ইউজ করেছি লিপসটা ময়শ্চার রাখার জন্য। তো তারপরে আমি ইউজ করছি কালার বারের প্রাইমার, এটা সিলিকন বেস প্রাইমার। তো তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী প্রাইমার ইউজ করবে। অ্যান্ড প্রাইমারটা ইউজ করার পরে আমি কালার কারেক্টার ইউজ করছি আন্ডার আই, মাউথ এরিয়া, নোজ কর্নার, যাতে আমার যে পিগমেন্টেড এরিয়াগুলো আছে, ডার্ক সার্কেল আছে, সেগুলো হাইড হয়ে যায়। তো এখানে কারেক্টারটা আমি ভালোভাবে ব্রাশে করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে আমি পুরো মেকআপটাই করব ক্রাইলনের এই যে বেস প্যালেটটা আছে সেটা দিয়ে। তো আমি কারেক্টারটাকে এখন এই বেস প্যালেট থেকে একটা ডার্ক শেড নিয়ে প্রথমে নিউট্রালাইজ করে নিচ্ছি, যাতে এরপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে যে ফিনিশিং লেয়ারটা থাকবে তার উপর দিয়ে কারেক্টারটা না বোঝা যায়। তো কারণ নিউট্রালাইজ না করলে এই অরেঞ্জিস আন্ডার আই, মাউথ এরিয়াটা হয়ে থাকতে পারে। তো এখানে আমি নিউট্রালাইজ করে নেওয়ার পরে ইউজ করছি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা কনসিলারও ইউজ করতে পারো বা নাও ইউজ করতে পারো। অ্যান্ড তারপরে আমি ফাউন্ডেশন হিসাবে ক্রাইলনেরই বেস প্যালেটটা থেকে আমার স্কিন যে শেড সেই শেড অনুযায়ী একটা বেস ইউজ করে নিচ্ছি, পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব অ্যান্ড সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব টাইম নিয়ে। তোমরাও ভালোভাবে ব্লেন্ড করবে যাতে কোনো প্যাচিনেস না লাগে, একটা সফট বেস তৈরি হয়। তোমরা কিন্তু ভালোভাবে ব্লেন্ড করবে। তো এখানে আমি বিউটি ব্লেন্ডারটাকে ড্যাম্প করে নিয়েছি। তো তোমরা ড্রাই ইউজ করো না, ড্যাম্প বিউটি ব্লেন্ডার ইউজ করো, তাহলে মেকআপটা খুবই ভালো হবে অ্যান্ড লং লাস্টিংও হবে। ফেস, নেক সমস্তটাই আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড দেন আমি এখানে একটা লাইট কনসিলার হিসাবে ইউজ করছি ক্রাইলনেরই একটা বেস থেকে, আমার স্কিন শেডের থেকে 2 to 3 টোন লাইট কনসিলার হিসেবে ইউজ করছি অ্যান্ড ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যে কোনো কনসিলার ইউজ করতে পারো। আর এখানে আমি এই বেস প্যালেটটা থেকেই পুরো মেকআপটা কমপ্লিট করব। আন্ডার আই, ফোরহেড, নোজ ব্রিজ, চিন আমি হাইলাইটিং করে নিয়েছি অ্যান্ড ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো এরপরে আমি একটা ডার্ক শেড নিয়ে কন্ট্যুর করব। তো কন্ট্যুরটা আমি দেখো কানের সাইড থেকে আইব্রোর যে শেষ হয়েছে সেইখান পর্যন্ত ড্র করেছি অ্যান্ড ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা কন্ট্যুরটা খুবই ডার্ক নয়, একদমই লাইট ছিল, আমার স্কিনের অনুযায়ী লাইট ছিল। অ্যান্ড আমি নোজ কন্ট্যুর করে নিয়েছি, ফোরহেড, জ লাইন কন্ট্যুর করে নিয়েছি যাতে আমার ফেসটা শার্প লাগে অ্যান্ড ভালোভাবে ব্লেন্ড করব।
তোমরা ফাউন্ডেশন কনসিলার যাই নাও না কেন সম্পূর্ণটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড করবে। মেকআপটা লং লাস্টিং ব্লেন্ডিংয়ের উপরেই হয়। তো আমি পুরো ক্রিম প্রোডাক্টটা এখানে ফিক্সিং স্প্রে দিয়ে ফার্স্ট সেট করে নিচ্ছি। সমস্ত ক্রিম প্রোডাক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ফিক্সিং স্প্রে ইউজ করেছি, ভালোভাবে ড্রাই করে নিয়েছি। দেন আমি চলে যাচ্ছি পাউডার প্রোডাক্টে। আমি যে এরিয়াগুলো কন্ট্যুর করেছিলাম সেই এরিয়াগুলোতে পাউডার কন্ট্যুর করে নিচ্ছি। ফোরহেড, জ লাইন, চিকবোন, নোজ সম্পূর্ণটা এখানে কন্ট্যুর করে নিচ্ছি। দেন আমি লুজ পাউডার দিয়ে কনসিলারের যে এরিয়াগুলো ছিল সেগুলো সেট করে নেব। ফোরহেড, আন্ডার আই, চিন সম্পূর্ণটা এখানে আমি পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এখানে আমি ইউজ করেছি পিএসির ব্যানানা পাউডারটা, এইচডি ব্যানানা পাউডার। এটা তোমরা যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারো। তো এরপরে আমি চলে যাব ব্লাশারে। এটা আইম্যাজিকের ব্লাশার। তো এখান থেকে আমি একটা ব্লাশারের শেড নিয়ে আমি আমার গালগুলো একটু পিঙ্কি পিঙ্কি করে নিচ্ছি। অ্যান্ড আরেকবার আমি ফিক্সিং স্প্রে দিয়ে পুরো মেকআপটা সেট করে নিচ্ছি অ্যান্ড ভালোভাবে ড্রাই করে নেব। দেন আমি ইউজ করছি হাইলাইটার। এটা মেকআপ রেভলিউশনের 4K হাইলাইটার। এখান থেকে একটা শেড নিয়ে আমি আমার হাইলাইটেড পার্টগুলো হাইলাইটিং করে নিচ্ছি। ফোরহেড, নোজ ব্রিজ, চিকবোন, লিপস, চিন সম্পূর্ণটা হাইলাইটিং করে নিচ্ছি। দেন আমি চলে যাচ্ছি আই মেকআপের পার্টে। এখানে আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে আইব্রোজ ফিল করে নিচ্ছি অ্যান্ড স্পুলি দিয়ে ভালোভাবে কম করে নেব যাতে একটা ফিনিশিং তৈরি হয়ে যায়। তো ভালোভাবে এখানে আমি স্পুলি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি কনসিলার দিয়ে আমার আইলিডে একটা বেস তৈরি করে নিচ্ছি আইশ্যাডো অ্যাপ্লাইয়ের জন্য অ্যান্ড ভালোভাবে ফার্স্ট ব্লেন্ড করছি। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে কোনো লুজ পাউডার দিয়ে শেড করছি না, ডাইরেক্ট আমি একটা রেড কালার নিয়ে প্লেসমেন্ট করছি। ফার্স্ট দুটো আইলিডেই আমি ভালোভাবে প্লেসমেন্ট করে নিচ্ছি ক্রিজ লাইন পর্যন্ত অ্যান্ড দেন আমি এটাকে ব্লেন্ড করব। ফার্স্ট আমি প্লেসমেন্ট করেছি, দেন আমি ব্লেন্ড করছি। তো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে আমি একটা গোল্ডেন শিমারি কালার নিয়ে আইলিডে ইউজ করছি। শুধু আইলিডটাতেই এখানে গোল্ডেন কালারটা দিচ্ছি অ্যান্ড রেডের সঙ্গে ভালোভাবে মিক্স করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে রেডিশ গোল্ডেন টাইপের হয়। আর এই দুটো কালার দিয়েই আজকে আমি আই মেকআপটা করেছি। তো তোমরা কেমন লাগলো জানিও। অ্যান্ড অফ ক্যামেরা আমি লাইনার কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড মাস্কারাটাও ইউজ করে নেব। সেম রেড কালারটা দিয়েই আমি কাজলটা মার্জ করে নিচ্ছি যাতে এটা লং লাস্টিং হয় এবং আন্ডার আইটাও একটু রেডিশ টাইপের হয়। অ্যান্ড লাস্ট আমি এখানে ইনার কর্নার, ব্রাবোন সম্পূর্ণটা হাইলাইটেড করে নিচ্ছি অ্যান্ড লাস্ট আমি লিপস্টিক অ্যাপ্লাই করে পুরো মেকআপটা কমপ্লিট করে নেবেন। তোমরা দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিও আজকে আমাকে কেমন লাগছে। অ্যান্ড লাস্ট আমি টিপটাও অ্যাপ্লাই করে নিয়েছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো চলো এখন টাটা।